কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চলছে পণ্য উৎপাদন ও বাজারজাত, তাও আবার যে সে পণ্য নয়, শিশু কিশোরদের প্রিয় খাবার। রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় আবাসিক ভবনেই চলছে এসব পণ্যের বাণিজ্যিক উৎপাদন। প্রশাসনের নাকের ডগায় এমন অবৈধ কার্যক্রম চললেও তা যেন দেখার কেউ নেই। চিকিৎসকদের মতে এসব মানহীন খাদ্যপণ্য জনজীবনে চরম ক্ষতি ডেকে আনছে। মুজিবুর রহমানের ক্যামেরায় বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আইসক্রিম, আইস ললি, দই সহ বেশ কিছু খাদ্যপণ্য তৈরির কারখানা। এইসব পণ্যের মূল ভোক্তা শিশু কিশোরেরা। নোংরা পরিবেশে কয়েকজন মিলে তাদের মতো করেই তৈরি করছে এসব খাবার। তবে 21-এর ক্যামেরা প্রবেশ করতেই বন্ধ হয়ে যায় কাজ। কারখানার কর্মীরা জানান, ম্যানেজার বিভিন্ন কেমিক্যালের মিশ্রণ তৈরি করে দেয়, তারা শুধু প্যাকেজিং এর কাজ করে। ওরা প্যাকেট করে, আমরা কার্টুন। আপনাকে তো মিক্সিং করা বা কি কেমিক্যাল লাগে না, এটা আরেকজনের, ওটা ম্যানেজার করে। কারখানা থেকে চকবাজার হয়ে এসব পণ্য চলে যায় দেশের বিভিন্ন স্থানে, কিন্তু কোনো পণ্যেরই নেই উৎপাদন লাইসেন্স। আমাদের লাইসেন্সটা নাই, কিন্তু এছাড়া সব প্রোডাক্টে আমাদের এই এমনি যে চাই আমাদের দিবে, কিন্তু একটা টাকার একটা ব্যবসা বাড়া আছে। আমার ছেলে সন্তান খাইতেছে, সবাই খাইতেছে, মা বাবা খাইতেছে, এমনকি আমিও ফ্রিজে রেখে খাই। প্যাকেটের গায়ে রয়েছে বিএসটিআই এর নকল সিল, প্রস্তুতকারকের ঠিকানা লেখা আছে কিশোরগঞ্জ। কিন্তু বাস্তবে ঢাকার কামরাঙ্গীর চর মেইন রোডে কারখানার অবস্থান। নূর মসজিদের বিপরীত পাশের দোতলা ভবন। বাইরে থেকে হোল্ডিং নম্বরবিহীন ভবনটি আবাসিক মনে হলেও ভেতরে চলে শিশু খাদ্য তৈরি। এটি রীতিমতো বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলছেন বিএসটিআই কর্মকর্তা। কামরাঙ্গীর চর কিংবা ওই পুরান ঢাকার এই দিকে অলিতে গলিতে করে, এগুলো স্ট্রেস করাও খুব মুশকিল। আপনাদের কাছে যদি কোনো থেকে থাকে, অবশ্যই আমরা এটার ব্যাপারে কঠোর অ্যাকশন নিব। বেআইনি পণ্য উৎপাদনকারী এসব কারখানা বন্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। অবৈধভাবে বেশ কিছু প্রতিষ্ঠান করছে, আমাদের যদি আসে, গোচরে আসে, আমরা অবশ্যই এটা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে পারবো। এসব নকল ও মানহীন খাবার শিশু কিশোরদের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর বলে জানান চিকিৎসক। ভেজাল হিসেবে যেগুলো মেশানো থাকে সেগুলো হচ্ছে সস্তা টক্সিক কেমিক্যাল এবং ভারী মেটাল কিছু থাকে, যেমন লেড, ক্যাডমিয়াম, মার্কারি। এগুলো ম্যাক্সিমামই কার্সিনোজেন, যেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী। তার কথা, মানহীন খাদ্যপণ্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এগুলো কিন্তু হৃদরোগের ঝুঁকি আছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।